বিশ্ব মানচিত্রে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট্ট বদ্বীপ বাংলাদেশ। সৌন্দর্যের লীলাভূমি, সবুজ শ্যামল এই দেশটির সর্বদক্ষিণে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যের আধার চট্টগ্রাম জেলার বৃহত্তম উপজেলার ফটিকছড়ির একটি বর্ধিত গ্রাম মাইজভান্ডার। পাক ভারত উপমহাদেশের সুফি সভ্যতার সুদীর্ঘ ঐতিহ্যের প্রবাহমান ধারায় ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে এই গ্রামে আত্মপ্রকাশ ঘটে এই মহান সুফি সাধকের। তার নাম সৈয়দ শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারী। জন্মস্থানের অনুসারে তার নামের সাথে যুক্ত হয়েছে মাইজভান্ডারী, আর তার প্রবর্তিত যুগান্তকারী দর্শন ও তরিকা বাংলার মাটিতে উদ্ভূত ও প্রচারিত একমাত্র তরিকা হিসাবে মাইজভান্ডারী তরিকা নামে লাভ করেছে। এই মহান সুফি সাধককে কেন্দ্র করেই গোড়াপত্তন হয় এই সুবিশাল আধ্যাত্মিক সাম্রাজ্যের, যার নাম মাইজভান্ডার দরবার শরীফ। এই মাইজভান্ডার দরবার শরীফকে কেন্দ্র করেই প্রতি বৎসর বাংলা মাস মাঘ মাসের 10 তারিখে অনুষ্ঠিত হয় এক বিশাল ওরস মোবারক। আমাদের আজকের এই ভিডিওতে দেখাবো মাইজভান্ডার দরবার শরীফ এবং তাকে ঘিরে যেই বিশাল আয়োজন হয় তারই তথ্যচিত্র। চলুন শুরু করি। আমি 30 জনের একটা টিমের সাথে গিয়েছিলাম নারায়ণগঞ্জ থেকে সরাসরি মাইজভান্ডার শরীফ একটা রিজার্ভ বাস ভাড়া করে। আমাদের জনপ্রতি যাওয়া আসা ভাড়া পড়েছিল 1200 টাকা। আমরা গিয়েছিলাম 2 দিনের জন্য। মাইজভান্ডার দরবার শরীফের এরিয়াটা বিশাল। বাইরের গেট থেকে প্রধান মাজার শরীফ পর্যন্ত যেতে আপনার 20 থেকে 30 মিনিট সময় লাগবে হেঁটে যেতে। আর যাওয়ার পথে ডানে বাঁয়েও দেখতে পাবেন অসংখ্য মাজার শরীফ। মাইজভান্ডার মাজার যাওয়ার পথে হাতের ডান পাশে দেখতে পাবেন এই মাজার, শাহজাদায়ে আল সৈয়দ নিজামুদ্দিন আহমেদ আল মাইজভান্ডারীর মাজার শরীফটি। এই মাজারের ডিজাইন আর্কিটেকচার আপনার হৃদয়কে মুগ্ধ করবে। মাইজভান্ডার শরীফে যেহেতু বাৎসরিক ওরসের সময় চলতেছে, সেজন্য 3 বেলাই সেখান থেকে খাবার দেওয়া হয়। অতএব খাবারের জন্য নো চিন্তা। আর থাকার জন্য রয়েছে বিশাল রেস্ট হাউস, তবে এক রুমেই আমাদের সবার থাকতে হবে। বিছানার চাদর এবং ব্ল্যাঙ্কেট এখান থেকেই দেওয়া হয়। জানা যায় হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারীর পূর্বপুরুষ সৈয়দ হামিদুদ্দিন গৌরী 1575 সালে ইসলাম প্রচারের লক্ষ্যে চট্টগ্রামে আসেন। তিনি পটিয়া থানার কাঞ্চননগরে বসতি স্থাপন করেন। তার এক পুত্র সন্তান সৈয়দ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহ ফটিকছড়ি থানার আজিমনগরে ইমামতির দায়িত্ব নিয়ে বসতি স্থাপন করেন। তার প্রপুত্র মাওলানা সৈয়দ মতিউল্লাহর পবিত্র ওরসে 1826 সালে বুধবার জোহরের সময় হজরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী জন্মগ্রহণ করেন। তার মাতার নাম ছিল সৈয়দ খায়রুন্নেসা বিবি, আর তার পারিবারিক নাম ছিল সৈয়দ আহমদুল্লাহ। এখানে মাইজভান্ডার শরীফের লাখো কোটি ভক্ত ও মুরিদ রয়েছে। তার মধ্যে অনেকে মানত হিসেবে গরু, মহিষ, খাসি এই দরগা শরীফে দিয়ে থাকে এবং এই পশুগুলো প্রসেসিং করে বিশাল এক রান্নার আয়োজন করা হয়। এরপরে ভক্তদের মাঝে এই খাবারগুলো বিতরণ করা হয়।
यार से लगाएगा इश्क में आज़ुए इश्क इश्क में आज़ुए इश्क शाम कलंदर इश्क आज़ुए इश्क शान कलंदर तेरी कसम। 4 বছর বয়সে গ্রাম্য মক্তবে তিনি শিক্ষাজীবন শুরু করেছিল। 1260 হিজরিতে তিনি উচ্চশিক্ষার্থে কলকাতা গমন করেন। 1268 হিজরিতে তিনি শিক্ষাজীবন শেষ করে হিজরি 1269 সালে ব্রিটিশ শাসনাধীন অবিভক্ত ভারতের যশোর অঞ্চলের বিচার বিভাগীয় কাজে যোগদান করেন এবং একই সঙ্গে মূল সুফি অধ্যয়ন শুরু করেন। পরবর্তীতে 1270 হিজরিতে কাজী পদে ইস্তফা দিয়ে তিনি কলিকাতায় মুন্সি গোয়ালি মাদ্রাসার প্রধান মুদাররিস হিসাবে যোগদান করেন। পরবর্তী সময়ে মূল সুফি পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। আরবি, উর্দু, বাংলা ভাষা ছাড়াও তিনি ফার্সি ভাষায় পারদর্শী ছিলেন। তৎকালীন সময় ওয়ারিজ এবং বক্তা হিসেবে তার নামডাক বিশেষভাবে ছড়িয়ে পড়ে। অল্প কিছুদিন পরেই তিনি আধ্যাত্মিক জীবনযাপনে আত্মনিয়োগ করেন। তখন থেকে বাকি জীবনে তিনি একজন সুফি সাধক হিসেবে অতিবাহিত করেন। হযরত গাউসুল আজম মাইজভান্ডারী কলকাতা থেকে তার পীরের নির্দেশে 1857 সালে নিজ গ্রাম মাইজভান্ডারে ফিরে আসেন। কিছুদিনের মধ্যে তার আধ্যাত্মিক ক্ষমতা এবং কামালিয়তের খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। আহমদুল্লাহ মাইজভান্ডারী 1906 সালের 23 জানুয়ারি 80 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাইজভান্ডারী তিনি সমাহিত হন এবং তার কবরের উপর বর্তমানে আধুনিক স্থাপত্যশৈলী খচিত এক বিশেষ মাজার বিদ্যমান। গাউসুল আজম কর্তৃক এই মাইজভান্ডার শরীফে এখনও লাখো লাখো লোকের সমাগম হয়। তবে আগের মতো আর ইসলামের কাছে তেমন কোনো অগ্রগতি নেই। এখনকার সময় এই মাইজভান্ডার শরীফের নাম ব্যবহার করে প্রতিনিয়তই ঘটছে নানা রকম কুকর্ম। ভান্ডারী শরীফে গান বাজনা থেকে শুরু করে মেয়েদের নৃত্যসঙ্গীত যেন নিত্যদিনের ব্যাপার। নানান ধরনের সাজে মানুষ সেখানে ধর্মের নামে করে যাচ্ছে ব্যবসা এবং সাধারণ ও নিরক্ষর মানুষকে প্রতিনিয়ত ঠকিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে তৈরি হচ্ছে নানা রকম অশান্তি ও বিশৃঙ্খলা। তাতে দেশের মানুষ 2 শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে। এক শ্রেণী মাইজভান্ডারীকে মনে প্রাণে ঘৃণা ও অন্য এক শ্রেণী যত সব ভ্রান্ত ধারণায় লিপ্ত হয়ে যাচ্ছে। তবে মাইজভান্ডারীর প্রকৃত মুরিদদের প্রার্থনা ভান্ডারী শরীফের সেই আগের সুদিন ফিরে আসুক। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন।